বন্ধুরা, তো দেখুন আজকে আমি আবার নিয়ে আসলাম একটা রান্না। তো আজকে আমি মটনটা কীভাবে রান্না করলাম তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখুন আমি মটন রান্নার জন্য প্রথমে আলুগুলো ভেজে নিয়েছি, আর এখানে মটন ধোয়ার ভালো করে পেঁয়াজ দিয়ে দিছি। আজকে পেঁয়াজ বাটা দিব না, পেঁয়াজগুলো কাটিয়ে দিয়ে দিছি। আর এখানে আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটিয়ে দিয়ে দিছি। আর এখানে গোলমরিচের গুঁড়া, লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর দিয়ে দেবো টক দই 2 চামচ। সরষের তেল দিয়ে ভালো করে মাখায় নেব। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা ফলো করবেন আর লাইক কমেন্ট করবেন। তো দেখুন মাংসগুলো মাখাই আমি 10-15 মিনিটের জন্য রেখে দিছি। তো এখানে আমি বসাই দিছি মাংসগুলো, এখন 10-15 মিনিট পরে বসাই দিছি। তো এখানে দিয়ে দিছি পুরনের তেজপাতা আর পেঁয়াজ, বড় সাইজের একটা পেঁয়াজ। তো মাংসটা এখন ঢাকিয়ে দিয়ে দেবো। তো দেখুন মাংসর থেকে অনেকগুলোই জল বাইরে গেছে। আর মটনের মধ্যে যদি জল বাইরেতে মাংসটা মনে করবেন ভালো আছে, কষানোর টাইমে মাংসটা সিদ্ধ হয়ে যায়। কম আগুন দিয়ে দেওয়া মাংসগুলো ভালো করে কষায় নেব। তো তখন আমার মাংসটা খুব সুন্দর হচ্ছে, কালারটাও। আর দই দেওয়ার পরে মাংসটা এমনি আলাদা একটা টেস্টও হয় আর কালারটাও আলাদা হয়ে যায়। তো তখন খুব সুন্দর হয়েছে। মাংসটা আমি ভালো করে কষায় নেব। তখন মাংসটার কালারটাও, আমার রান্নাগুলো কেমন হয় আমরা জানাবেন। কম করে লাস্টে দিয়ে দেবো গরম মশলা, বাটা গরম মশলা। তো বাই বাই সব।